আজকে প্রচন্ড ঠান্ডা জানো। আজকে হলো বুধবার, প্রচন্ড ঠান্ডা আজকে। হয়তো পুরো কম্বল মুড়ি দিয়ে এই যে শুয়েছিলাম, উঠে বসলাম, একটু চোখ মুখটা ধুয়ে এলাম, ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি। আজকে সকাল থেকে ব্লগ করেছি, কিন্তু সেই ব্লগটা আমি মানে কমপ্লিট করিনি। ভাবলাম যে রাত অবধি, কারণ বেশিটা না তো, একটু একটু করে করেছি তো ওটা আমি ব্লগটা এন্ড করে কালকে শেয়ার করব। তো আজকে একটু এমনি আড্ডা দিই, কেমন? একটু সস্তার মানে কি বলবো, সস্তার জ্ঞানের ডিব্বা নিয়ে বসেছি। এই দেখো, সত্যি সত্যি ডিব্বা আছে আমার কাছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে, না নতুন ভিডিওতে। এই কাজলটা আমি নিয়েছিলাম গত বছর, মনে হয় গত বছর কি তার আগের বছর, মানে বেশ কদিন আগের নেওয়া। তো এটা আমি ব্যবহারই করিনি। দুটো ছিল এটার মধ্যে, একটা ব্লু কালার ছিল, একটা এই যে মানে একটা ব্ল্যাক একটা ব্লু ছিল। ব্লুটা তো কোনোদিনও লাগাইনি। তো এখন যেহেতু আমার যে স্টিক যেটা কাজলটা, ওটা শেষ হয়ে গেছে বেশ কিছুদিন। তারপর হঠাৎ মনে পড়লো যে আমার কাছে তো এই কাজলটা আছে, তো খুঁজে খুঁজে এটা বের করলাম। বের করে এখন দুদিন থেকে এটা লাগাচ্ছি। ঠিকই আছে, কিন্তু একটু মানে ইসে হয়ে যায়, সরে যায়, ভালো থাকে না, মানে এক জায়গায় স্টে থাকে না, পুরো একদম লেপটে যায়। তো কাজলটা লাগাই কেমন। মেকআপ আর্টিস্ট, দেখো মেকআপ আর্টিস্ট তুলি দিয়ে কাজল, যাকে হয়ে গেছে। কাজল লাগিয়ে নিলাম, উপরেও লাগাই এটা আমি, কিন্তু এখন আর লাগাচ্ছি না। এই দেখো লিপস্টিক নিয়ে নিলাম। আর এখানে আমার ঘরে যেহেতু লাইট কম, ওই মোবাইলটা আছে, মোবাইলটা এখানে রাখলাম। দেখো এই লিপস্টিকটা না আমার ভীষণ প্রিয়, এটা আমি অনেক ব্যবহার করেছি। এই লিপস্টিকটা শেষ হয়ে গেছে, এটা খুব ভালো লাগে আমার। তো এই লিপস্টিকটা নিয়ে গিয়ে আমাকে এই শেডটাই নিয়ে আসতে হবে, নিয়ে যাবো এটা। আপাতত এটা দিয়ে নিই, এটাও ভালো। এটা কিসের জন্য ছিল, সুইস বিউটি, এটা সুইস বিউটির এটাও ভালো। এটাও আমি অনেকদিন ব্যবহার করছি, গত বছরের নেওয়া এটা। একটু হালকা দিয়ে, আমি তো বিয়ে বাড়ি যাচ্ছি না। শেষ হয়ে গেছে, এটার জন্য ভীষণ মানে এটা লিপস্টিকটা দিয়ে দিয়ে মানে খেয়ে খেয়ে এটা শেষ। কি বাবা, হ্যাঁ না 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 না, গরম জলে লিপস্টিকটা গরম জলে দিয়ে মানে আবার আগের মতো হবে কিনা দেখতে হবে, একটুখানি গরম জল দিয়ে, যে এটার ভেতরে আছে কিনা জমে। এবার ট্রাই করবো। চলো, হয়ে গেল কাজল লিপস্টিক লাগানো হয়ে গেল। একটা টিপ পরে নিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে। টিপ ছাড়া ভালো লাগে না, কেন কিছু কিছু ড্রেসের সঙ্গে আবার টিপ পরলে ভালো লাগে না। যেমন জিন্স টপ যখন পরি তখন টিপটা পরলে মনে হয় বেমানান লাগে, আবার শাড়ি এসবের সঙ্গে টিপ না পরলে ভালো লাগে না। যাকে এই কমপ্লিট হয়ে গেল আমার সাজগোজ। আর এই কানেরটা দেখো দিভাই মেলার থেকে নিয়েছিল, এটা ওই কানেরটা দিভাই থেকে কালকে নিলাম। স্কুলে গেলে নয় বড় বড় ঝুমকো টুমকো এগুলো পরা যায় না, তো স্কুলে গেলে একটা ছোট্ট কানের পরলেই ভালো লাগে, তাই এটা নিয়েছি। এবার চলো একটু গল্প করি। গল্পটা হলো আজকে বিকেলের দিকেই একজনকে আমি ব্লগ করলাম, আমার ওয়াইটি থেকে ব্লগ করলাম। একটা ছেলে কমেন্ট, প্রচুর প্রচুর কমেন্ট করে একই কথা। আমি স্নিজিং ভিডিও মানে হিন্দিতে কমেন্ট করে স্নিজিং ভিডিও করার জন্য, যেহেতু আমি করছি না, অকথ্য ভাষা মানে ইউজ করে কমেন্টের মধ্যে, বাজে কথা বলে। তো
তো সেই জন্য আজকে আমি ব্লগ করে দিয়েছি। এমন যে আমার স্বাধীনতা থেকে আমাকে মানে আমি যেটাতে পছন্দ করি, আমি তোমাদের সঙ্গে গল্প করতে ভালোবাসি, ডেলি ব্লগটা শেয়ার করতে ভালোবাসি, তো সেখানে আমি যেটাতে স্বাধীনভাবে চলতে পারবো আমি তো সেটাই করবো না। যেটা আমার ভালো লাগে না সেটা আমি নিশ্চয়ই করবো না ওর কথাতে। তো আমি আজকে ওকে অনেকদিন থেকেই দেখছি, আমি অনেকদিন বলেওছি, কিন্তু শোনেনি। তো আজকে আমি ব্লগ করেছি, তার জন্য আমি ভীষণ হ্যাপি। তো এভাবে যদি আরও আর কেউ বলে না, যদি ওই একজনই মানে এভাবে বলতো, আরও কেউ রিকোয়েস্ট করে, কিন্তু ওর মতো এভাবে মানে বাজে কমেন্ট করতো না কেউই। তো তাই আজকে ব্লগ করে দিয়েছি, তার জন্য সত্যি হ্যাপি। আর নিজের জায়গাটা সত্যি মানে ঠিক রাখতে হয়। আমি যেটা করতে ভালোবাসি, হ্যাঁ না? কথা বলছিলাম, হঠাৎ করে ও চলে এলো, এখন একটু বেরোলো আবার। যাকে, চলো ও এলে আবার ওকে চা করে দিতে হবে, ততক্ষণে একটু গল্প করে নিই, কথাটা কমপ্লিট করে নিই। পরে তো আবার চাটা করবো, সেটা পরে ব্লগে শেয়ার করব। চা করবো, রান্না করবো, কাজ আছে পরে। যাকে যেটা বলছিলাম, যে মানে সে যাই না বলো, মানে যেটাই বলো না কেন, স্বাধীনতা বলো, মানে মেয়ে বলো, ছেলে বলো, মেয়ে বলো, সবারই একটা নিজস্ব একটা জায়গা থাকে। যাকে যেটা বলছিলাম সেটা বলি। দেখো, নিজের একটা কমফোর্টেবল বলে তো কথা আছে না। তো সেটা যতক্ষণ অবধি মানে নিজে না পাবো, সেটা কিন্তু ভালো হবে না, যে কোনো জিনিসই ভালো হবে না। যাকে আমি এটাতেই কমফোর্টেবল, তোমাদের সঙ্গে যে গল্প করতে ভালোবাসি, আর ডেলি ব্লগটা যতটুকু পারি আমি শেয়ার করি, মানে চেষ্টা করি ব্লগগুলো, ভিডিওগুলো নেওয়ার। ওটাই ভেবেছিলাম যে ইউটিউবে মানে খুব তাড়াতাড়ি না হলেও অন্তত 2 বছর তো হয়ে গেল না, 2 বছর পেরিয়ে গেল, 2-2.5 বছর চলছে। তো 2.5 বছরে অন্তত একটা জায়গায় মানে যেতে পারবো, কিন্তু যেতে পারলাম না। অন্য কোনো কিছুতেই মানে চেষ্টা কিন্তু কম, মানে চেষ্টা মানে কি, করি সবটাই, কিন্তু কোনোটাই মানে ঠিক করে করে ওঠা হয় না। ওই জন্য একটা লক্ষ্য স্থির করা খুব মানে প্রয়োজন, যে মানে আমি আমার লক্ষ্যে পৌঁছবো, সেটা থাকা, তাগিদটা থাকা খুব দরকার। অনেক কিছুই করেছি, এই কাজ এই মানে ঘরে বসে যেগুলো করা যায় আর কি, বাইরে গিয়ে না, ঘরে বসে যেগুলো করা যায় সেগুলোর মধ্যে অনেক কিছুই চেষ্টা করেছি। কোনোটাতেই আর সফলতা আসছে না। কেন আসে না? কারণ আমি ওই কিছুদিন করি, তারপর একটু ঢিলা দিয়ে দিই। যেমন দেখো ইউটিউবে ভিডিও দেওয়া, যখন একটু রিচ কম থাকে, এই ইচ্ছা করে না, ভিডিও দিতে ভালো লাগে না, ভিউজ আসে না, এই আসে না করে কিন্তু বন্ধ করে দিই। কিন্তু এমন অনেক চ্যানেল আছে আমি দেখেছি, যে যাদের ভিউজ আমার থেকেও কম আসে, কিন্তু তাও তারা ডেইলি ভিডিও দিয়ে যায়। তাহলে ওরা আমার থেকে যথেষ্ট পজিটিভ নিজের কাজটা নিয়ে, যেটা আমি না। যাকে আমি কিন্তু চেষ্টা করি না সেটা না, মাঝে মধ্যে হয়ে ওঠে না। আর সেটার কারণটাও ওই যে কালকে বললাম তোমাদের, আমার মনটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, আর মানে একটু কথাতেই, অন্যের কথাতে বেশি খারাপ হয়। তো সেটা বন্ধ করা একটু বেশি দরকার। আর সেটা খারাপ হওয়ার পেছনেও কারণ আছে। প্রতিটা মেয়ের না সত্যি আগে নিজের পায়ে দাঁড়ানো উচিত, তারপর বিয়ে করা উচিত। বিয়ে করার আগে সত্যি প্রতিটা মেয়ের নিজের পায়ে আগে দাঁড়ানো উচিত। সে যে কাজ করেই হোক, চাকরি হোক কি কোনো একটা কাজ করে হোক। তা না হলে সংসারে যতই কাজ করো না কেন, প্রতিটা সংসারেই যতই কাজ করো না কেন, সেই কাজের কোনো মূল্য নেই। না মাস গেলে বেতন আসবে, মানে সে পান থেকে যদি একটুখানি চুন খসে না, কথা আছে না, পান কি, হ্যাঁ, পানের থেকে চুন খসলে মানে অতটুকুতেই হাজার কথা হয়ে যায়। তো এখানেও তাই, হাজার করে যাও সবার জন্য, সব কিছু করে যাও, যতই করো না কেন, একটু যখন 19-20 হবে, সে 30 দিনের মধ্যে একদিন, সেই একদিনটাতেই মানে একদম এমন ঝাড়বে, ব্যাস বাকি 30 দিনের সব একদম ধুলোয় মিশে যাবে। মাঝে মধ্যে তখন মনে হয়, তখন তাই মনে হয় যে মানে কেন করলাম, কার জন্য করলাম। তো সেই জন্য নিজের পায়ে দাঁড়ানো না ভীষণ দরকার। যখন একটা মেয়ে কাজ করে, সে যতই কাজ করুক আর যাই করুক, মেয়েদের কিন্তু ঘরেও কাজ করতে হয়। আমার অনেক বান্ধবীরা আছে যারা জব করে, কিন্তু তাও কিন্তু ওরা ঘর সামলে তারপরেই কিন্তু জব করে। এমন না যে ঘরের কাজ করে না। তো ঘরের কাজ করেও জব করে, তো তাদের না তবুও তাদের একটা সম্মান থাকে।
কিন্তু যারা শুধু ঘরের কাজ করে, এই ঘরের কাজের কোনো সম্মান নেই, সত্যি নেই। তাই আমার ভিডিও যারা যদি কোনো মেয়েরা দেখে থাকো, আমার ভিডিও মানে খুব বেশি মানুষ না হলেও যারা দেখো না, তাদের মধ্যে যদি মেয়েরা থাকো, তাহলে তাদের বলছি, বিয়ে করার আগে আগে নিজের পায়ে দাঁড়াও, নিজে ইনকাম করো, তারপর বিয়ে করো। আর বিয়ের পর কি বলো, কথাগুলো খারাপ বললাম বলো? নিজের পায়ে দাঁড়ানো তো কখনো খারাপ না, না? আমি যেমন আমার একটা ভাবনা ছিল যে আমি এখানে এসে হয়তো দাঁড়াবো, কিন্তু দাঁড়াতে পারলাম না। তো কি আর করা যাবে, চেষ্টা করে মানে চলছে, চলবে আর কি, চলতে থাকবে, দেখি কবে গিয়ে দাঁড়াতে পারি। বসে বসে ভিডিও মানে বানানো তো, বসে বসে তো ভিডিও বানাচ্ছি, এবার দাঁড়াবো কবে সেটাই হলো দেখার, কবে দাঁড়াতে পারি। চলো আজকে আর কথা বলবো না, ও চলে আসবে। মানে এই ভিডিওটা তো আমাকে আবার একটু কাটছাট করে কোথায় কি বললাম, ভুল বকলাম, সেগুলো আবার ঠিকঠাক করতে হবে। সেগুলো ঠিকঠাক করে তোমাদের কাছে পৌঁছে দিই। আর ততক্ষণে ও চলে আসবে, ওকে চা করে দেবো। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি যে কথাগুলো বললাম, কথাগুলো কিন্তু ফেলনা না। কোনো কোনো দিন মানে মোবাইলে তো সব কিছু তুলে ধরা যায় না, আর আমি মানে তুলে ধরতে চাইও না, কিন্তু কোনো কোনো দিন কোনো কোনো সময় ভুল না করেও এমন কিছু কথা শুনতে হয় না, যেটার জন্য হয়তো প্রস্তুত থাকি না। তো ছোটোখাটো বিষয়েও এমন এমন কথা শুনতে হয়। তো সেই কথাগুলো না, যখন একটা কাজ থাকবে, একটা মানে একটা ইনকাম থাকবে, সেই কথাগুলো বলার আগে একবার হলেও চিন্তা করবে ওপারের মানুষ, মানে একটা মেয়ের কথা বলছি আর কি, মানে হাউস ওয়াইফের কথা বলছি। প্রতিটা হাউস ওয়াইফেরই তাই হয়, কারণ ছেলেরা বাইরে বাইরে কাজ করে আসে, তো ওদের মাথা গরম থাকে, অবভিয়াসলি মাথা গরম থাকে। তো বাইরের ওই 10 জনের ঝামেলা এই সেই এসে বাড়ির মানে বাড়ির উপরেই, বাড়ির লোকের উপরেই ঝাড়ে, সেটা এটা সত্যি কথা। কিন্তু যখন মানে বাড়ির মহিলাটা বলো, বউটা বলো, তারও একটা ইনকাম থাকবে না, তখন বলার আগে 10বার চিন্তা করবে। সেই জন্য নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করা খুব প্রয়োজন। চলে আসি, গুড নাইট। কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম জানিও, আর যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য আমি দুঃখিত, সরি।